হ্যালো গাইস, তো আজকে আমরা ভাপাবো এই গরমকালের মধ্যে বানাবো হচ্ছে আমরা পাকা আমের ভাপা। এটা আমি একটু ফোন দিয়ে দেখেছি। তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম দই নিয়ে এসেছি। দইটার থেকে এখন জলটা পুরো কী বলবো নিগড়ে নিচ্ছি, যেটা বলা হয়। তারপরে আমরা তার জন্য এই যে 3টে আম রেখেছি। 3টে আম এখন কাটবো, কেটে মিক্সিতে 3টে আম আর চিনি নেবো, ওটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কাটা হয়ে গেছে আর এখান থেকেও প্রায় জলটা বেরিয়ে এসছে। এবার মিক্সিটা রেডি করছি আমরা। তো চলো আমগুলো আবার মানে এই ছাল থেকে বার করার পর আবার দেখাচ্ছি। গ্রাইন্ড করে দিচ্ছি, এর মধ্যে আমটা যেটা কেটেছিলাম সেটা দিয়েছি আর 100 গ্রাম চিনি দিয়েছি। দুটোই আমরা এখন মিক্স করে দিচ্ছি। তো এই যে আমরা দেখতেই পাচ্ছ টক দই থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, এটা এখানে নিয়ে নিয়েছি। এবার এই আমটা যেটা মিক্সিং করেছি সেটাও দিয়ে দিচ্ছি। তো এটা আমরা মিক্সিং করে নিয়েছি দই আর আমটা। তারপরে এটা যাতে আরও গাঢ় হয় তার জন্য গুঁড়ো দুধ নিয়েছি 30 গ্রামের মতো। এবার এটা আরেকটু ভালো করে মিক্সিং করে তারপরে এই যে স্টিলের বাটি আছে এটার মধ্যে আমরা ঢেলে নেবো। বন্ধুরা, বাটির মধ্যে ঢুকিয়ে ইন্ডাকশানে এবার 10 মিনিট রাখবো। 10 মিনিট পর তারপর বের করে নেবো লো ফ্লেমে। চলে এসেছি আর এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এবার নিয়ে এসেছি, দেখো। তো দেখো কাটাটা না এখন নেই। তো এটা আর একটুখানি বসতো, কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম, আমরা ভেবেছিলাম 1 ঘন্টা হলে হয়ে যাবে। যাই হোক, দেখি আমার স্টুডেন্টকে আমি এটা দিচ্ছি ফার্স্ট। খেয়ে দেখো তুমি কেমন হয়েছে। রিভিউ দাও ওখানে, কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। চলো তাহলে আমার আর আমার দিদির প্রথম রান্না সফল হলো। আমরা একটুখানি লেসও কিনে নিয়ে চলে এসেছিলাম, ব্রেক টাইমে অনেকগুলোই নিয়ে এসেছিলাম। চলো টাটা।